গুড মর্নিং এভরিওয়ান। সকাল সকাল ঘুম থেকে উঠে দাঁত টাত মেজে নিচ্ছি, আর ঘুমের ঘুরে আমার একদম কথা বলতে ইচ্ছে করে না, তাই আর ফেস টু ফেস কথা বললাম না। এদিকে শ্রী কাকেশ্বর কুচকুচে এসে গেছেন আমাদের সাথে দেখা করতে, তো দাঁত টাত মেজে আমি চা খেয়ে নিলাম। স্টুডেন্টরাও আসলো পড়তে। বাইরে তো মুষলধারে বৃষ্টি হয়েই যাচ্ছে, দেখো কেমন অন্ধকারে ঝিরঝিরে বৃষ্টি হচ্ছে, চারিদিকে তো জলও জমে গেছে। আর স্টুডেন্টরা খুব কষ্ট করে এসেছিল পড়তে, যেহেতু ওদের পরীক্ষা তাই কামাই করা যাবে না। পড়ানো কমপ্লিট করে তারপর আমি বসে পড়লাম খেতে। এখন আমি পড়িয়ে উঠে খেতে বসে পড়েছি। আজকে আছে শাক, বাদাম বাটা, ডিম সেদ্ধ। আর ডিম সেদ্ধটার অবস্থা দেখো, খাবড়া খুবড়া হয়ে উঠে কি অবস্থা। এই যে বদমাইশ এসছে ডিমের ভাগ নিতে। আমার তোর ডিম সেদ্ধ আছে, আমারটা খাবি না, সর যা, সর সর সর। আমার খেয়ে নিচ্ছে আমার। উঠে আমি পুরো রেডি হয়ে গেছি। বাইরে মারাত্মক বৃষ্টি হচ্ছে। এখন যাব ইসে আনতে, হরিণঘাটা কেক আনতে। দিদি টোটো পেয়ে গেছে, দিদি এই কাছে এসে আমাকে ফোন করবে, আর আমি ছাতা নিয়ে যাব রাস্তায়। বাইরে দেখো মারাত্মক বৃষ্টি হচ্ছে, আমি ছাতা নিয়ে রেডি হয়ে আছি। দিদি ফোন করবে, আর টুক করে বেরিয়ে গিয়ে টোটোতে উঠে পড়বো। আর টোটোতে জায়গা থাকলেই হয়। দিদি হাই স্কুল চলে এসেছে, এবার আমি যাব রাস্তার দিকে। টোটোতে জায়গা থাকলেই হয়। ভালোই বৃষ্টি হচ্ছে আজকে। বাড়ি আস্তে আস্তে মনে হয় ভিজে যাব, কিন্তু এই বৃষ্টির মধ্যে বেরোতে বেশ ভালোই লাগে। তোমরা তো জানোই আমি কোথাও যাওয়ার প্ল্যান করলে বৃষ্টি অবশ্যই আসবে। বৃষ্টি আমাকে এত ভালোবাসে। আর রাস্তা থেকে আমাদের বাড়িতে ঢুকতে দেখো কাদা, একদম খাতরোকা খিলাড়ির মতো রাস্তা হয়ে গেছে। আর বাবা এখানে কয়েকটা ইট দিয়ে দিয়েছে যাতে কাদার মধ্যে পা দিয়ে না যেতে। কালকে আমি পড়িয়ে যখন বাড়ি ঢুকছিলাম, এখানটা কাদার মধ্যে পুরুষ করে পা ঢুকে গেছিল। টয়লেট থেকে একটা টোটো আসছে, কিন্তু বুঝতে পারছি না দিদি এটাতে আছে কিনা। চলো একেবারে হরিণঘাটা গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। মিয়ামরের কাজ পুরো একদম হয়ে গেছে। চলো দেখা যাক কি কেক নেওয়া যায়। চকলেট কেকও ভালো, বাটারস্কচটাও খুব ভালো। অনেক কালেকশন এসছে কেকের, দেখো। এটাই নিবি? এটাই ভালো লাগছে। হরিণঘাটা মিয়ামরে দেখি প্রত্যেকটা স্টক একদম ভরার, প্রচুর কালেকশন এসছে। নতুন নতুন পেস্ট্রিও এসছে। আর একটা নতুন পেস্ট্রি হলো চিজ কেক, যার দাম 75 টাকা। ওটা কিনলে 20 টাকার একটা পেপসিও ফ্রি। নিয়ে নিলাম কেক, তার সাথে আমরা নিয়ে নিলাম মিষ্টি সুপ, যেটা টোটোতে যেতে যেতে খাবো। এবার চলো কসমেটিক্স নেওয়া যাক। কসমেটিক্স না খোলা আছে। সব কেনাকাটা করে আমরা এখন টোটোতে বসে পড়েছি। এই যে কেক, সোজা বাড়ি যাই, তারপর তোমাদেরকে সবকিছু শেয়ার করছি। ফাইনালি বাড়ি পৌঁছাতে পেরেছি। এই কেক টেক নিয়ে বাইরে যা বৃষ্টি হচ্ছে, জামাটা আমার অর্ধেক ভিজে গেছে নিচের অংশ, চুল টুলো গেছে এলোমেলো হয়ে। শুধুই কেক নয়, তোমরা দেখেছো আমরা কসমেটিক্স দোকানে গেছি। দিদি কসমেটিক্স দোকান থেকে অনেক কিছু কিনেছে। দিদির জন্য কিছু কিছু কিনেছে, বৌদির জন্য কিছু কিছু কিনেছে। বৌদির জন্য মনে হয় নেল পলিশ, টিপ, সিঁদুর এগুলো নিয়েছে। তোমরা দেখতেই পাবে কেক কাটার সময় সবকিছুই বাইরে রাখা হবে। তো একেবারে দিদি দুষ্টুকে নিয়ে আসুক, বৌদিও স্কুলে গেছে, সবাই স্কুল থেকে আসুক, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। টাটা। দুষ্টু পরীক্ষা দিয়ে চলে এসছে। কেমন হয়েছে পরীক্ষা ওদের? কেমন হয়েছে পরীক্ষা? দেখেছো একজন দুটো ছাতা নিয়ে দাঁড়িয়ে পড়েছে, ছাতাগুলো ধ্বংস করার জন্য। দুষ্টু রেনকোট পড়েছে, তোমার জন্য রেনকোট আনতে হবে। এই যে বৌদির জন্মদিনের ড্রেস, কেমন লাগছে জানিও। আর প্রিন্টটা কাছ থেকে দেখাচ্ছি, এই যে এরকম প্রিন্ট। আর এটা খাপিয়ে পড়লে আরো সুন্দর লাগবে। পছন্দ হয়েছে তোমার? বৌদির সাথে আমরা হরিণঘাটা গেছি, কিন্তু আমরা লুকিয়ে লুকিয়ে কখন কুর্তি কিনেছি বৌদি জানেই না। তোমাদেরকে বসিয়ে রেখে আমি আর দিদি টুক করে কিনে নিয়েছি। দিদি আরো কসমেটিক্স কিছু কিছু জিনিস কিনেছে। আর একজন কেকে হামলা করছে। সর, কেকের থেকে দূরে থাক। কেক দেখাচ্ছি সবাইকে, দেখো কেকটা কি সুন্দর হয়েছে। আর সুমনা নামটাও খুব সুন্দর হয়েছে। দিদি একটা লিপস্টিক এনেছে, কালারটা এত সুন্দর। হ্যাঁ, কালারটা খয়েরি কালার। এই কালারটা পরে না মুখটা খুব উজ্জ্বল লাগে। হ্যাঁ, দিদি যা যা এনেছে সব পরো এখন। নেল পলিশটাও হেভি সুন্দর। লিপস্টিকটা পরার লোভ সামলাতে না পেরে বৌদির পরে আমি বসে পড়লাম লিপস্টিক পরতে। এদিকে দুষ্টুর পরীক্ষা ছিল, দিদি পড়াগুলো ধরছে। আর দুষ্টু এমন উত্তর দিল, তোমরা নিজেরাই শুনে নাও। কালারটা কি সুন্দর, বৌদির জন্য নেল পলিশ এনে আমি পরে নিলাম। চলো এবার তাড়াতাড়ি কেক কাটিং করে দাও। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার সুমনা, হ্যাপি বার্থডে টু ইউ।
আমার ট্রাইপডটা গুছিয়ে রেখেছি, নাহলে এই দস্যু দুটো যা বদমাশ এরা ইয়ে করে দেবে। এখানে কেক কাটিং হচ্ছে আর কেকটা মেল্ট হয়ে যাচ্ছে। এনে এনে ধর 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 ধর, আর দেব তো আছে তো, এ সুহলা গুলো কেক কাটিং হয়ে গেছে। ফাইনালি কেক পেলাম হাতে, আর দেখো পুরো বাদামে ভরা। এই একটা কিছু দে, একটা কিছু দে। আর এটার মধ্যে স্প্রিঙ্কল টাইপের কি একটা দেওয়া থাকে, মুচমুচে হেব্বি লাগে। I love pastry, I love cake. Oh my god! Wow! জন্মদিন মানেই আনন্দ, জন্মদিন মানেই কেক, জন্মদিন মানেই খাওয়া দাওয়া, আর আমরা খাওয়া দাওয়া করতে খুব ভালোবাসি, তাই আমরা জন্মদিন সেলিব্রেট করি। লজিক্যালি বলে দিলাম সবাইকে। আমি মাত্র ঘুম থেকে উঠলাম, সেই যে তোমরা সকালবেলা দেখতে পেয়েছো বৃষ্টি হচ্ছিল, এখনো কন্টিনিউ একই রকম ভাবে বৃষ্টি বয়ে যাচ্ছে, আর নিচে পুরো জল জমে, দেখো কি অবস্থা। দেখো এখানে কতটা জল জমে গেছে। এবার আমি রেডি হব, রেডি হয়ে যেতে হবে পড়াতে, দেখি বৃষ্টিটা কমে কিনা। পেয়ে গেছে, তাই বেরোনোর আগে এক পিস কেক খেয়ে নিচ্ছি, কারণ দুপুরবেলার কেক কিছুটা রয়ে গেছিল। কেকটা সত্যি দারুণ। বাড়িতে চলে এসেছি, তোমরা তো অবাক হচ্ছ যে আমি যাওয়ার সময় এক জামা পরেছি, আসার সময় এক জামা। আমি যাওয়ার সময় পুরো চুপচুপে ভিজে গেছি। তারপর এসে শুভর মা মানে হলো বৌদি, বৌদির জামা আমাকে বের করে দিয়েছে, বৌদির জামা টামা পরে তারপর আমি এখন বাড়ি এসেছি, বাড়ি এসে আবার ভিজে গেছি। তো বৌদির জামা পরে বাড়ি আসতে আসতে আবার ভিজে গেছি। এখন আর সেকেন্ড ব্যাচটা পড়াতে যাচ্ছি না, কারণ ওখানে যেতে যেতে আবার ভিজে যাবো, ওই ভেজা গায়ে আবার ওদের বাড়িতে পড়াতে হবে, ঠান্ডা লেগে যাবে। আর এখন আমার ঠান্ডা লাগানো যাবেই না, কারণ স্টুডেন্টদের পরীক্ষা, ওদেরকে পরে কোনো একদিন পড়িয়ে দেবো। তো এখন তাড়াতাড়ি চেঞ্জ করে নি, যেহেতু বাড়িতে আছি এই সময়টা নষ্ট করবো না, তাই একটু ফেস প্যাক লাগিয়ে নিচ্ছি। এর মধ্যে শুধুমাত্র মৌসুমী লেবুর রস আছে আর মুখ আছে, তোমরা সুযোগ পেলে করে মেখে নেবে। আমরা মেখে হবে, প্রত্যেক সপ্তাহে রোদে বেরিয়ে আমার স্কিনের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। কি করবো, ভিডিও ছাড়তেই হবে। মুখ টুক ধুয়ে চলে এসে এখন আমরা টিফিন করব এটা দিয়ে, এটা আমার খুবই ভালো লাগে খেতে। একজন প্লেট নিয়ে হাজির।